আছে আর কি। আপনাদের সবার কি এনআইডি নাই? যারা যারা দাঁড়াইছেন আপনারা? আমার এখনো আমি এই নিয়েতেই আছি, যেই দিন ছবিবিহীন এনআইডি কার্ড হবে আমি ওই দিনই করব। এর আগে আমার করার এখনো পর্যন্ত মানে আমার যদিও বয়স হয়ে গেছে, তারপর আমি এনআইডি কার্ড এখনো পর্যন্ত করিনি। যদি কখনো সরকার আমাদেরকে ছবিবিহীন এনআইডি কার্ড প্রদান করে থাকে ওই দিনই করবো ইনশাআল্লাহ। আপনারা যারা যারা দাঁড়াইছেন সবার কি এনআইডি নাই? এখানে বেশিরভাগ মানুষেরই এনআইডি কার্ড নাই, এই কারণেই যে তারা বেশিরভাগই পর্দানশীল বোন এবং দিন ইসলামকে একটু কঠোরভাবে মানার চেষ্টা করছেন। আচ্ছা, অনেকেই বলেন যে মুখ খুলেও তো পর্দা করা যায়, সেক্ষেত্রে আপনারা এভাবে পর্দার করার কি যুক্তিকতা আছে আপনাদের? এখন দেখুন, পর্দা তো অনেকেই করার চেষ্টা করে, কারণ কোরআন শরীফ এবং সুন্নাহ অনুসারে পরিপূর্ণ পর্দা করতে গেলে মুখ ঢেকেই রাখতে হয়। কেউ যদি পরিপূর্ণ পর্দা না করতে পারে তবে পর্দার সংজ্ঞা অনুসারে তার সে বেপর্দায় হবে, তাতে আমাদের কিছু করার নাই। তবে আমরা যারা মুসলমান কোরআন হাদিস শরীফ মানি, হ্যাঁ, সেখানে যারা যেসব আলেম ওলামা যারা বলে যে পর্দা এত করা লাগে না বা পর্দার প্রয়োজন নেই, তাদের কথা আলাদা, কিন্তু যারা সঠিক ফতোয়া দেবে তাদের কথা আমরা মানব। তবে যেহেতু আমরা সঠিকভাবে মানতে চাচ্ছি কোরআন শরীফ এবং হাদিস শরীফ অনুযায়ী, আমরা সূরা নূর 18 পারা 30 নম্বর আয়াত, এটা আল্লাহর আইন, পর্দা করা ফরজ। এটি তো আমাদের নিজের ইচ্ছা নয়, এটা তো মানে আমরা নিজেরা করছি, এটি সরকারের আইন, এটি তো আমরা নিজেরা করতেছি। কিন্তু আল্লাহর আইন মানতে হলে পর্দা করা ফরজ, যেমন নামাজ ফরজ, পর্দা ফরজ। এটা আমরা আল্লাহর আইন মানতে চাই, আমরা দুনিয়ার কোনো আইন মানতে চাই। সূরা নূর 18 পারা 30 নম্বর আয়াত, এটা আল্লাহর করেন নিশ্চয়ই কিয়ামতের দিন ওই ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহ পাক ওনার সাদৃশ, মানে যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটা সাদৃশ হয়ে যায় ছবি তুললে, হ্যাঁ, সেই সৃষ্টির সাদৃশ কোনো প্রাণীর স্রোত যে তৈরি করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তি দেবেন। এটা মিশকাত শরীফের হাদিস শরীফ। আরেকটা হাদিস শরীফে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে প্রাণীর ছবি তৈরি করবে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে ছবিগুলো তোমরা তৈরি করেছো এঁকেছো তাদের তুমি প্রাণ দাও। যখন তারা প্রাণ দিতে পারবে না তাদেরকে সেই মূর্তি বা প্রাণ আল্লাহ পাক দান করে তাদেরকে সেই শাস্তিটা দিবেন। এই হাদিস শরীফ হচ্ছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস শরীফ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আপনারা যে এখানে দাঁড়াইছেন আপনাদের তিনটা যে দফাগুলো দিচ্ছেন সেই দফাগুলো কী কী? এখন আমাদের দাবিটা এখানে তিনটে নিয়ে আমরা দাঁড়াইছি। শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে যে বা যারা গত 16 বছর পর্দাশীল নারীদের নাগরিকত্ব সহ বিভিন্ন অধিকার আটকে রেখেছে, আমরা তাদের মানে অতি দ্রুত আমরা বিচার চাই তাদের। আর দুই নম্বরে আছে পবিত্র পরিচয় যাচাইয়ের ছবি ও চেহারা মিলানোর পদ্ধতি বাতিল করে ফিঙ্গারপ্রিন্ট যাচাই চালু করতে হবে। 3 নম্বর, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় কোনো অফিস সহকারী হিসেবে পুরুষ রাখা যাবে না, মহিলা রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার প্রশ্ন করবো, আপনাদের কাছে যদি ভালো যুক্তি থাকে তাহলে আমি সেই ব্যাখ্যাটা সেখানে তুলে দেবো। ওনারা এই গ্রাউন্ডে সিইং ইজ বিলিভিং অর্থ আপনাকে যে দেখলাম আপনার বাড়িতে যদি আমাকে একবার নিয়ে যান আপনি, তাহলে কি হবে? ওই রাস্তাটা আমি চিনে দেবো। আর আপনি যদি বর্ণনা করে কাগজ ফেলে দেবেন তাহলে কি হবে? আমি হয়তো ডানে ঘুরে নিতে হবে, 300 মিটার সামনে, তারপরে ডানাতে ছোট কবরের পাশ দিয়ে আর একবার নিয়ে গেলেই কি হবে? আমি তাই না? বাস্তবতা আপনারা বলেন।